হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম লাভ গার্ল আরবি। তো লাভ গার্ল আরবিতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো। তো চলে আসলাম কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো যা নতুন এসে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায়। ঠিক আছে? আর হ্যাঁ, বেশি করে চ্যানেলটাকে শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো ফ্রেন্ডস, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আজকে অনেক সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি। তো ভিডিওগুলো তাড়াতাড়ি তোমরা দেখে নাও। চলো ভিডিওগুলো আগে দেখা যাক, চলো দেখে নিই। এই বাবা চরম মিরাকেল হয়েছে। মা আমাকে প্রণাম করছে, মাকে বারবার বলছে আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো। বলো মা কি উপকার হয়েছে, বলো বাবা। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কবে এসেছিলে মা, তুমি বলো মা। বৈশাখ মাস এসেছিল। মায়ের মিরাকেল, অনেক কোন থেকে দাঁড়িয়ে আছে, অনেক। আমার সব কিছুতেই মা, সব কিছুতেই আমার মা। আমার যাই হোক আমার মা। আমার মানে আমি ডাক্তার দেখাতে গেছি, আমি মাকে সুমানে বসে দেখে গেছি। কেউ বলছে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে, আমি মাকে দেখেছি। একভাবে আমি মাকে দেখেছি। ছেলে ভালো হয়েছে মা। ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা? লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মায়ের জবা ফুল দিয়েছিলাম, অনেক ভালো আছে বাবা। কোথা থেকে আসছো মা? একবার সবাই বলো। এই ভক্ত বাবা এই মাত্র গেল, বলো বাবা। বলছি আমি এই মাত্র কিছুক্ষণ আগে এসেছিলাম মায়ের দর্শন নিতে। তো বাড়ি গেছি, মায়ের দর্শন নিয়ে বাড়ি গেছি, তারপরে আমার ব্যাংক থেকে অফার লেটারটা মানে জয়েন করতে বলে। কতক্ষণ এলি এখানে বলতি? কতক্ষণ গেলি এখান থেকে? বেশিক্ষণ হয়নি, 10 মিনিট। 10 মিনিট। শুনলি তোরা ভক্তরা, শুনলি? হ্যাঁ করতে হবে না, শুধু ত্রিশূলটি খাবি, বাঁধাগুলো কাটিয়ে দেবে মা। এইটুকু বলতে পারি, আর কিচ্ছু বলতে হবে না। মা দয়াময়ী, মা কৃপাময়ী, এমনি ত্রিশূলটা আমার হাতে দিয়ে দিল। হ্যাঁ, না খেয়ে না দে শুধু ভক্তদের করে যাচ্ছে এখনো পর্যন্ত। সব একবার উলুধ্বনি। তোমার প্রথম দেখেছি মা, ছোট্ট বাচ্চাটা ইউটিউব করতে না তোমার বাড়িতে থাকে। হ্যাঁ আমি তো জানো তোমার কাছে। কোথা থেকে আসছো মা? এই সত্যি কথা। ঠিক আছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কি সুন্দর দেখতে রে মা। কোথা থেকে আসছিস মা? কোথা থেকে? কি সুন্দর দেখতে দেখো মা। তোমার কাছে মনস্কামনা আমার একটাই, বেবি জন্য এসছিস, সন্তান জন্য এসছিস তো? কাউ কিছু বলতে হয় না রে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কেমন মিরাক্কেল করেছে দেখো। এই বাবার কোথা থেকে আসছো? মায়ের নাম জপ করে, মায়ের নাম জপ চরম মিরাক্কেল করেছে। বাবার পাটা দেখো অবস্থা, দাঁড়াতে পারছে না, কালো হয়ে গেছিল। এরকম একটা হাঁটতে পারতো না, হাঁটতেও পারতো। সেখানে আজকে উজরক্ত বন্ধ, হাঁটতে পারছে। পুরো সোজা সাইজ, হাঁটতে পারতো। গাড়ি করে নিয়ে যেত তো, সেখানে এখনো দাঁড়িয়ে আছো শুধু মায়ের দয়ায়। এখনো মেডিসিন খাওয়া ছেড়ে দিয়েছে। যে মানুষ শয্যাশায়ী ছিল, পাটা দেখলেই বুঝতে পারবো পাটা কি অবস্থা ছিল। দেখো যেখান দিয়ে পুজ রক্ত বেরোতো, কালো হয়ে গেছিল, বিছানায় শয্যাশায়ী ছিল, শুধু মায়ের নাম জপ করেছে 1 মাসের মধ্যে, ব্যাস ব্যথাটা কমেছে, এখন দাঁড়াচ্ছে উঠে। তো ফ্রেন্ডস, দেখলে কৃষ্ণকালী মা আমাদের কিভাবে সাহায্য করছে। একটার পর একটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এই জন্যই দেখালাম যে আমরা অনেকেই আমাদের বিশ্বাসের মধ্যে, অনেকেই আছে অবিশ্বাসী, অনেকেই অনেক কথা বলে। তো তাদের কাছে এইসব ভিডিও একটাই লক্ষ্য, যে সবার মধ্যে এইসব ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাই দেখুক, সবাই জানুক যে মায়ের মহিমা কতখানি, মা আমাদের জন্য ঠিক কতখানি করে চলেছে। যে যেখান থেকেই যাচ্ছে না কেন মায়ের ওই মন্দিরে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তার উপকার হচ্ছে।
আর শুধু মায়ের মন্দিরে যাওয়া না, যারা যারা বাড়ি থেকে নিজেদের বাড়ি থেকে যারা যারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে তারাও কিন্তু উপকার হচ্ছে। আর সেই মায়ের মন্দিরে মঙ্গলা মায়ের কাছে সব কিছু ব্যাখ্যা করছে, সব কিছু খুলে বলছে। এই জন্যই সবসময় বলি যে মাকে স্মরণ করতে গেলে, মাকে ডাকতে হলে শুধুমাত্র যে মন্দিরেই যেতে হবে তা কিন্তু নয়, শুধুমাত্র মন্দিরে গেলেই যে উপকার হবে তা কিন্তু নয়। কৃষ্ণকালী মা কখনোই সেটা বলেনি। বাড়িতে থেকেও শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। আর যেসব ভিডিও তোমাদের দেখালাম, আশা করছি ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে কৃষ্ণকালী মা আমাদের মধ্যে কতটা জাগ্রত, কতটা বিরাজমান, আর সবসময় এইভাবেই আমাদের সাহায্য করে যাচ্ছে। অবশ্যই আমি বলবো যে সবার উপর কৃপা বজায় রাখুক, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ বজায় থাকুক, এটুকুনি প্রার্থনা করি। আর সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর হ্যাঁ, জয় কালী মায়ের জয়। কালী মা একজনই, তো জয় কালী মায়ের জয়। আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগেছে ফ্রেন্ডস, আশা করছি খুবই ভালো লেগেছে। আর তোমাদের একটাই অনুরোধ এটাই যে সবাইকে ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এইভাবে কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আনতে থাকবো, তোমাদের সামনে দেখাতে থাকবো। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার ফিরে আসি তোমাদের সামনে। আজকের মতন টাটা।